সুতরাং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন ছাড়া আর কোন পয়গম্বর, কোন আম্বিয়া ইকরামের জীবন মানব জাতির কাছে অবিকৃত অবস্থায় নাই, একবারে ঐতিহাসিকভাবে সত্য। কেউ থাকলে হাজির করো, ঈসা আলাইহিস সালামের কি জিন্দেগি তোমার কাছে হাজির করো। ঈসা আলাইহিস সালামের কিতাব পর্যন্ত যা আছে 4 ভাগের 3 ভাগ হলো ভুল, 4 ভাগের 1 ভাগের ভিতরে ঈসা আলাইহিস সালামের কথা আছে, তাও অনেক ভুল চুকের ভিতর। এখনো পর্যন্ত 50টার উপরে আছে বাইবেল। আমেরিকার বাইবেল একরকম, ব্রিটেনের বাইবেল একরকম, জার্মানির বাইবেল একরকম। তাহলে এটা যে ভুল আর কোন দলিল লাগবে? 50 রকমের বাইবেল কেন? 50 রকমের কোরআন আছে? তো দলিল তো তোমাদের ভিতরে আছে। ডক্টর জাকের বলছে 38 থেকে 40টা পর্যন্ত এত বেশি বৈসাদৃশ্যমূলক কথা এখানে আছে, এর একটার জবাব ডক্টর ক্যাম্বেলকে বলল যে তোর কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি আমি। 38টার দিতে হলে 38 বার দুনিয়াতে আসতে হবে। আল্লাহ ডাক্তার জাকের হায়াত দাও। সে আল্লাহর এক মিরাকেল জমিনের উপরে, মিরাকেল, সে এক অলৌকিক বিষয়। কি বাইবেল, কি ত্রিপিটক, কি বেদ, কি অন্যান্য ধর্মগ্রন্থ, আসমানি কিতাব বলতে যা কিছু আছে সমস্ত কিতাব তিনি আত্মস্থ করেছেন। পৃষ্ঠা শুদ্ধ, আয়াত শুদ্ধ বলতে আছে। তো এই হলো, সুতরাং আর কোন সুন্নাহ আলোচনা হওয়ার প্রয়োজন নাই, এই এক কারণ।